আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে একটি দুরূদ শরীফ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠকারীর ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ৮০ বছর লাগাতার ইবাদত বন্দেগীর নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি যে কোনো দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। কারণ দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আরও গাঢ় হয়। কারণ হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ শরীফ সাথে সাথে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার নাম, তার বাবার নাম, এলাকার নাম, গ্রাম সহ উল্লেখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। তাহলে চিন্তা করুন, আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, বারবার রাসূলের কাছে গিয়ে এই দুরূদ শরীফ পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে রাসূলের কাছে আমাদের পরিচয়টা আরও বেশি হবে, সম্পর্কটা আরও ভালো হবে। এজন্য শুক্রবার রাত্রে এবং শুক্রবার দিনে আমরা অন্যান্য আমলের সাথে এই দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি যে ছোট্ট দুরূদ শরীফটার কথা বলছি, সেটা পড়ার একটা নিয়ম আছে। কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, বিস্তারিতভাবে বলছি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা এই দুরূদ শরীফটা আসরের নামাজের পর, আমরা আসরের নামাজ আদায় করার পর যেখানে নামাজ আদায় করব, ঠিক সেখানে বসে আমরা এই দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করব। দুরূদ শরীফটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আমরা গনে গনে হিসাব করে ৮০ বার পড়ব। শুক্রবারে আসরের নামাজের পর নিজ স্থানে বসে আমরা এই দুরূদ শরীফটা যদি ৮০ বার পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ৮০ বছরের ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। শুক্রবারে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া সরাসরি কবুল করেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুক্রবারের সেই বিশেষ সময়টি কোনটা? অধিকাংশদের মত হলো আসরের নামাজের পর এবং মাগরিবের পূর্ব মুহূর্তে এই বিশেষ সময়, যে সময়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এছাড়াও আমরা আরেকটা দোয়া বেশি বেশি পড়তে পারি, যে দোয়াটি পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে আমরা দেখতে পারি। রাসূলকে স্বপ্ন দেখার জন্য এই আমলটা আমরা কি বেশি বেশি করতে পারি। সেই আমলটি হলো দুরূদ শরীফের পাশাপাশি এই দোয়াটুকু আমরা পড়ব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। দুরূদ শরীফের পাশাপাশি আমরা যদি এই দোয়াটিও পড়তে পারি, তাহলে বেশি সম্ভাবনা আছে রাসূলকে স্বপ্ন দেখার। রাসূলকে যদি একবার স্বপ্ন কেউ দেখতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ইসলামিক কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।